সেদিন আমি চলে গেছিলাম কাঁথির বেশ পুরনো এবং বেশ লোকপ্রিয় এক মিষ্টির দোকানে। সেই দোকানের বয়স যে অনেকটাই, তার ছাপ দেওয়ালেই স্পষ্ট। প্রাচীন গন্ধে মিষ্টির স্বাদ, সাথে গল্প নিয়েই আজকের ভিডিও। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কাঁথির এই মিষ্টির দোকানটা পরিচিত বৃহস্পতির গজা নামে, যদিও গিয়ে দেখলাম গজা ছাড়াও আরো নানান রকম মিষ্টি পাওয়া যায় এখানে। দেওয়ালের মতনই মিষ্টি রাখার এই কাঠের বক্সটারও যে বেশ বয়স হয়েছে সেটাও দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, মিষ্টি খাওয়ার আগে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো নিচে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি। আগের ভিডিও থেকে মুর্শিদাবাদের সৌরভ এবং বালুরঘাটের নেহার জন্য রইল আমার তরফ থেকে ভরিভর্তি ভালোবাসা। আর কাঁথির বন্ধুরা কমেন্টে ঝটপট আই লাভ কাঁথি লিখে যেও। খাবার আগেই কথা বলেছিলাম দোকানের এই জেঠুর সাথে। জেঠু নমস্কার, আপনার নাম? বিষ্ণুপদ জানা। আচ্ছা, এই দোকানটা কি আপনি শুরু করেছিলেন না? আমার আগে জেনেছেন বাবা। আচ্ছা, আপনার বাবার নাম তাহলে? বৃহস্পতি জানা। আচ্ছা, এই দোকানটা মোটামুটি কত বছর পুরনো? প্রায় আপনার 60 বছর হয়ে গেল। 60 ইয়ার্স, মানে 60 বছর ধরে আপনাদের গজা সারা কাঁথিতে মানে প্রসিদ্ধ, তাই তো? যাই হোক, আচ্ছা, আপনাদের গজার দাম কি আছে? গজা আগে 140 টাকা ছিল, এখন ময়দা তেলের দাম বাড়ার জন্য 150 টাকা হয়েছে কেজি। ঘি দিয়ে হয় না? না, সাদা তেল আর আপনার ওই আর একটু অল্প ডালদা দিতে হয়, ওটা টেস্টির জন্য। আচ্ছা আচ্ছা, এই দোকানের এক্স্যাক্ট লোকেশনটা কোথায়? মানে কেউ আসতে চাইলে এখানে কিভাবে আসবে? কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের অপোজিটে বললেই হবে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের একদম উল্টো দিকে। একদম গরম গরম গজাটা কোন সময় আসলে পাবে মানুষ? হাজেন 12টায়। দুপুর 12টার সময়। আর দোকানটা খোলে কখন আর বন্ধ হয় কখন? এমনি 9টায় খোলে, 9টায় বন্ধ হয়। সকাল 9টায় খোলে আর রাত্রি 9টায় বন্ধ। কথা শেষ হতেই আমি আমার জন্য তো গজা নিয়েই নিয়েছিলাম, সাথে ছানা পোড়া আর কাঁথির বিখ্যাত কাজু বরফিও নিয়েছিলাম। গজাটা হালকা মিষ্টি, ক্রিস্পি, আমার তো বেশ ভালোই খেতে লেগেছিল। তোমাদের কেমন লাগে এখানকার গজা আমাকে নিচে কমেন্টে জানিও। আর বাকি দুটো মিষ্টিও ভালো ছিল, স্পেশালি ওই ছানা পোড়াটা। খেতে খেতে আমার যেটা মনে হলো, এই পুরনো দোকানগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে চকচকে শোরুমের আড়ালে বা সময়ের পরিবর্তনে। সেটা আমরাই রুখতে পারি। আমার জানা নেই বর্তমানে বৃহস্পতির জনপ্রিয়তা ঠিক কতটা, তবে তোমাদের বা আমার শহরে এমন তেলচিটে দেওয়ালের দোকানগুলোয় গেলে পুরনো ঐতিহ্যটা অবশ্যই ফিরে পাওয়া যায়, কিছু সময়ের জন্য হলেও। সেটাই পরবর্তী প্রজন্মদের দেখার জন্য ও বাঁচিয়ে রাখাটাই বোধহয় আমাদের সবার কর্তব্য। এই ছোট্ট ছোট্ট দোকানগুলোই কোনো পাড়া, কোনো গলি বা আস্ত শহরের পরিচিতির আধার ছিল কখনো, সেটা আমরা যেন না ভুলে যাই। আমি এখানে যা খেয়েছি তা আমার বেশ ভালোই লেগেছে। হয়তো আগের টেস্ট আরো ভালো ছিল, তবে প্রথমবার হিসেবে আমার অভিজ্ঞতা বেশ ভালো। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকেই রয়েছে এই দোকান। তোমরা যারা এখানে এখনো অব্দি আসোনি তারা একবার অন্তত এখানে যেও, আর যারা আগে যেতে কিন্তু এখন যাওয়া হয় না তারাও একবার পারলে ঘুরে এসো, ভালো লাগবে, এটুকুই বলতে পারি। চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর এই একই নামে আমার ফেসবুকে একটা পেজ আছে, সেটাকেও ফলো করে দিয়ে যেও।